এই প্যান্ডেলের ভিতরে সেই ধান দিয়ে তৈরি প্রতিমা। চলুন দেখা যাক কি রকম হয়েছে প্রতিমা। সো দিস ইজ দ্য রোড। এখান দিয়ে সামনে এগুলোই সেই প্যান্ডেল, এবং সেই প্যান্ডেলেই সেই অপূর্ব সৌন্দর্য কারুকার্যের প্রতিমা। তো আসুন দেখা যাক কতটা সুন্দর হয়েছে সেই প্রতিমা। এখানে যে আলোকসজ্জা সত্যি অসাধারণ, এবং খানিকটা পথ হেঁটে যাওয়ার পরেই সেই প্রতিমা। So walk with me and let's see what's is going on. এবং সেই ধানের তৈরি প্রতিমা এখানেই, এবং আপনারা হতে চলেছেন সেই ইতিহাসের সাক্ষী, সেই কারুকার্যের সাক্ষী। তো চলুন দেখা যাক সৌন্দর্যকে দেখে নিজ চোখে। এবং আমরা খুবই নিকটে ধান দিয়ে প্রতিমা, এবং সেই গেট, এবং এখানেই সেই কারুকার্য, সেই মূল ফটক। ফটক দিয়ে খানিকটা এগোলেই এখানেই সেই প্রতিমা। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, এবং প্রতিমা শিল্পীকে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি প্রতিমা তৈরি করার জন্য। এবং পাচ্ছেন এখানে ধানের সাহায্যে প্রতিমা তৈরি করা হয়েছে, কি মানে প্রত্যেকটা বিগ্রহতেই ধান দেওয়া। তো সত্যিই অসাধারণ কারুকার্য। প্রতিমা, এবং এটা হচ্ছে সেই পুরো প্যান্ডেল, সেই পুরো প্যান্ডেল এবং প্রতিমা। এবং এখানে তো এটা হলো শরীয়তপুর ভোজেশ্বর এই প্রতিমা। আপনারা যারা আসতে চান এখানে আসতে পারেন এবং দেখতে পারেন এই প্রতিমা। সত্যি অসাধারণ, একবার ঘুরে দেখে যাবেন এই প্রতিমাকে। অপূর্ব কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রতিমা। এই প্রথম যেখানে ধানের সাহায্যে কোনো প্রতিমাকে ফুটিয়ে তোলা হয়েছে। সো ইটস ভেরি ক্রিয়েটিভ আইডিয়া। So I appreciate him who implement this innovative idea in the society. So this very nice, you see. So this is a pendle